আমার মেয়ে যে অসুস্থ এটা নিয়ে আমরা অনেক সাফারার, কিন্তু একটা প্রতিবেদন, সামান্য একটা প্রতিবেদন দেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে আমার পরিবারের পাশে আগে আসছে, আর তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখে, তার পরিবারকে ভালো রাখে, এবং এরকম মানবিক কাজ যেন প্রতিনিয়ত আমরা বিএনপি পরিবার করতে পারে। যোগাযোগ করেছে এবং যোগাযোগ করে আজকে সংগঠিতভাবে আমাদেরকে নিয়ে এসছে। আমাদের মূল বিষয়টি হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা এবং সহযোগিতা নিয়ে পরিবারের পাশে দাঁড়ানো। পরিবারটি একেবারেই নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ, কিন্তু একটা শিক্ষিত পরিবার। ওই বাচ্চা মেয়েটির মা ইংরেজিতে বদরুন্নের সাথে মাস্টার্স করছে, তার বাবা বাংলায় অনার্স কমপ্লিট করে এবং অনার্স মাস্টার্স করছে ঢাকা কলেজ থেকে। বেচারা এখানে টেইলরিং এর কাজ করছে, জীবন যুদ্ধ করে টিকে আছে। তার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের এই পরিবারের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার নির্দেশনায় কিছুটা সহযোগিতা আমরা করে গেলাম এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রত্যেকেই কিছু না কিছু সহযোগিতা করেছেন এবং পরবর্তী পর্যায়ে তারা ওই শিশু বাচ্চাটির চিকিৎসার যাবতীয় বিষয় তারা তদারক করবেন এবং তার যাতে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত হয় সে বিষয়টি দেখবেন। এবং আমরা বিএনপি পরিবার বাচ্চাটির চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার খোঁজ খবর নেবে, তার সামগ্রিক বিষয়টি দেখাশোনা করবে। হুমায়সা যার চিকিৎসার জন্য তার বাপ মা কিডনি বিক্রি করতে চেয়েছিল, আজকে অনেকেই এখানে এগিয়ে আসছেন। এই কথা শুনে চেয়ারম্যান সাহেব যখন আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর পরে অনেকেই তারা সহযোগিতার কথা বলছেন। ইনশাল্লাহ তার বাপ মায়ের আর সেটি করতে হবে না, সে চিকিৎসা নিশ্চিত হবে। আমরা তার জন্য দোয়া করব, আমরা আরও দোয়া করব। এদেশের কোটি কোটি মানুষের সমাদৃত নেত্রী, জনপ্রিয় নেত্রী, তিনি আজ দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা তার জন্য দোয়া করব যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। তার মতো একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেত্রীর আজকের দেশের এই ক্রান্তিকালে, সংকটকালে তার নেতৃত্ব জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তার সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করতে